হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বললো কয়েকটা আপডেট নিয়ে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি একটা ট্রেলার নিয়ে। এটা হচ্ছে হইচইয়ের আপকামিং প্রজেক্ট, যেটা 14 ফেব্রুয়ারি রিলিজ করছে। সেটা হচ্ছে কেমিস্ট্রি মাস্টারি, যেটাতে দেবশ্রী ম্যাম বহুদিন পরে একটা কামব্যাক করছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তো সেটা নিয়ে প্রথমে কথা বলছি। তো এই ট্রেলারটা আমার কিন্তু দারুণ লেগেছে। এখন হইচইয়ের কাজ নিয়ে আমি খুব একটা এক্সাইটেড সত্যি কথা বলতে গেলে থাকি না। মানে সেরকম মানে মানে মনে রেখে দেওয়ার মতো কাজ কিছু একটা হচ্ছে আমার অন্তপক্ষে মনে হয় না। তো এটার যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হয় আমার মনে হচ্ছিল যে আলাদা কিছু দেখতে পাবো, এরকম ফিল হয়নি। কিন্তু আজকে ট্রেলারটা দেখার পর আমার কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগলো। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের স্টোরি হওয়া খুব দরকার। প্রথম কথা, একদিকেই এটা একটা এমন সিরিজ হতে চলেছে যেটা ফ্যামিলি অডিয়েন্সকে খুব ক্যাচ করবে, কারণ ফ্যামিলির একজন হাউস ওয়াইফ যে আর কি নিজের মতো করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে নিজস্ব একটা বিজনেস খুলে ইউটিউবের মাধ্যমে। এটা কি হবে, ফ্যামিলি অডিয়েন্সকেও কিন্তু বিরাট পরিমাণে ক্যাচ করবে। অপরদিকে আজকে যে ইউথ অডিয়েন্স, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পড়ার জন্য ভর্তি হচ্ছে, অনেক জায়গায় অনেক রকম প্রলোভন দেওয়া হচ্ছে, তো তাদেরকেও কিন্তু এটা খুব এক্সাইটেড করবে দেখার জন্য। তো এই দুটোর দিক দারুণ রয়েছে। তো ট্রেলারটা যেটা সবথেকে আমার ভালো লেগেছে কি, ট্রেলারটাকে খুব সুন্দর এডিট করা হয়েছে। খুব বড় ট্রেলার করা হয়নি, গল্প অনেকটা বলে দেওয়া হয়নি। কোনো একটা কারণবশত দেখানো হচ্ছে একজন নরমাল হাউস ওয়াইফ যার অনেক ধরে পড়ানোর ইচ্ছে, এবার সেটা সে ইউটিউবের মাধ্যমে করতে হয়েছে, এবং তার পড়ানোর ধরনটা এতটাই সবার ভালো লাগছে, কেমিস্ট্রি পড়াটা তার কাছে এত সহজ হয়ে যাচ্ছে, যে কারণে তারা আর কি চ্যানেল ফলো করছে। এবার এর ফলে কি হচ্ছে, যে সমস্ত জায়গাগুলোতে ব্যবসার মাধ্যমে আর কি বিভিন্ন পড়ানোগুলোকে যেখানে ব্যবসা হিসেবে কাজে লাগাচ্ছে, তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। সবাই ঘরে বসে এর চ্যানেলকে ফলো করছে। তো এবার একে ফাঁসাবার জন্য এই বড় বড় যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো, তারা এর এগেনস্টে নানা রকম ফেক কেস আনার চেষ্টা করছে, এটাকে ফাঁসাচ্ছে, এবং লোকজনের কাছে রীতিমতো খিল্লির শিকার হয়েছে। এবার এখান থেকে সে কীভাবে ঘুরে দাঁড়াবে, তার স্টুডেন্টরা কতটা তার পাশে দাঁড়াবে, তো এটা কিন্তু মেন গল্পটার আর কি প্লট। তো আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে ট্রেলারটা। দেবশ্রী ম্যামকে এতদিন পর বাংলা ইন্ডাস্ট্রিতে দেখে সত্যিই ভালো লাগছে, এবং পারফরমেন্স এক কথায় ওনার অনবদ্য, এবং যে কজন রয়েছে প্রত্যেকেরই, কিন্তু দেবশ্রী ম্যাম জাস্ট নেইলড ইট, ফাটিয়ে দিয়েছেন উনি। কেমিস্ট্রি মাসে ওনাকে দারুণ মানিয়েছে, এবং ওনার পারফরমেন্স প্রত্যেকটা সিনে জাস্ট অসাধারণ লাগছে। অনেকদিন পর এরকম একটা কামব্যাক বাংলা ইন্ডাস্ট্রিতে দেখে সত্যি ভাই আনন্দ লাগে। তো এটা একটা দারুণ কামব্যাক হলো দেবশ্রী ম্যামের। আশা করবো সিরিজটাও খুব ভালো হবে। তো এটা দেখার জন্য সত্যি কথা বলতে গেলে একটা এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করছে। তো তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা একটা নতুন সিনেমার আপডেট সামনে এসেছে, সেটা হচ্ছে সঞ্জয় লীলা ভান্সালীর আপকামিং সিনেমা। মাঝখানে খবর আসছিল সঞ্জয় লীলা ভান্সালী ইনশাল্লাহ করবে, একদম ফাইনাল হয়ে গেছে শাহরুখ খানকে নিয়ে, কিন্তু আলটিমেটলি শাহরুখ খান এটা রিজেক্ট করে দিয়েছে, কারণ শাহরুখ খান কোনোভাবেই এই রোমান্টিক কমেডি ধরনের সিনেমা করতে চাইছে না। যে কারণে এই মুহূর্তে সঞ্জয় লীলা ভান্সালী ইনশাল্লাহ নিয়ে এগোচ্ছে না, তিনি অন্য একটা সিনেমা নিয়ে এগোচ্ছেন, যেটার নাম হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। এবং এই সিনেমাটা বেসিক্যালি বহু আগে বলিউডের একটা সিনেমা, সম্ভবত সঙ্গম নাম ছিল, সেটারই একটু ইন্সপিরেশন থেকেই সিনেমাটা করা হচ্ছে। তো দেখা যাক সিনেমাটা আলটিমেটলি কেমন হয়। কিন্তু চমক হচ্ছে কাস্টিংয়ে রয়েছে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। তো একটা দারুণ কাস্টিং, এবং আমি এখানে চাইবো বেসিক্যালি একটা অ্যান্টাগনিস্ট যদি চরিত্র থাকে সেটা রণবীর কাপুর প্লে করুক। অপরদিকে ভিকি কৌশল এবং আলিয়া ভাটের যেখানে নায়ক নায়িকা হোক, আর অ্যান্টাগনিস্ট একটা চরিত্র প্লে করুক হচ্ছে এখানে রণবীর কাপুর, তাহলে ব্যাপারটা জমে যাবে। যেমনটা পদ্মাবতী ছিল, শাহিদ এবং দীপিকা একদিকে, আর একদিকে ছিল হচ্ছে রণবীর সিং। তো এখানে আমি চাই রণবীর কাপুরকে একটা ওরম চরিত্র দেওয়া, তাহলে ব্যাপারটা ভাই জমে ক্ষীর হয়ে যাবে। আলিয়ার এগেনস্টে যদি রণবীর কাপুর থাকে, তার থেকে বেটার আর কি হতে পারে, তাই না? অপরদিকে ভিকি কৌশল আর রণবীর কাপুর একসাথে থাকলে কি হয়, পরবর্তীতে কি ম্যাজিক হয়, সেটা তো আমরা সঞ্জু দেখেই দেখে গেছিলাম। আবার ডাইরেক্টর সঞ্জয় লীলা ভান্সালী, তো এটা বিরাট বড় একটা কাজ হতে চলেছে। খুব শীঘ্রই এটা শুটিং স্টার্ট হবে। তো আমি কিন্তু এই কাজটা নিয়ে সত্যি কথা বলতে খুব এক্সাইটেড। রণবীর কাপুরের আগামী 5 থেকে 10 বছর ভাই নিজের দখলে রাখবে। রামায়ণ তো আসছেই, তারপর রয়েছে ধরুন ব্রহ্মাস্ত্র 2, তারপর ধরুন অ্যানিমেল পার্ক রয়েছে, আবার এই সিনেমাটা। তো ভয়ঙ্কর নিজের কিন্তু কেরিয়ার গ্রাফ তৈরি করছে। দারুণ ফিল্মোগ্রাফিটা পরপর যেগুলো যা হচ্ছে ভয়ঙ্কর, বাওয়াল মাচিয়ে দেওয়া। তো দেখা যাক ফাইনালি কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদানের একটা বড় আপডেট সামনে এসছে। খাদানে আমরা এতদিন ধরে জেনে এসেছি নায়িকা হিসেবে আমরা ইদিকা পালকে দেখতে পাবো। তো প্রথমে তোমাদের শুটিং আপডেট দিই। মোটামুটি রেকির কাজ তো কমপ্লিট, এই মুহূর্তে টেক কার শুটিং চলছে, এবং মার্চ মাস থেকে কিন্তু শুটিং শুরু হয়ে যাবে খাদানে। এবার যেটা মেন খবর হচ্ছে কি, ইদিকা পাল তো আছে আমরা জানি, আরেকটা নায়িকা হিসেবে এই সিনেমাতে আমরা সম্ভবত বোরখা বিস্টকে দেখতে পেতে চলেছি। এবং এটা আমি বলছি না, এটা যে কেবিপি আনন্দ থেকে খবরটা জাস্ট পোস্ট করা হয়েছে, তো দেখে মনে হলো অবশ্যই এটা নিয়ে কথা বলা উচিত। তো দেব এবং বোরখা এই যে জুটিটা, এটা আমাদের কাছে একটা ইমোশন, তারা কয়েক সেকেন্ডের জন্যই হয়তো ছিল সিনেমার মধ্যে, কিন্তু একটা ইমোশন তৈরি হয়ে গেছিল একটা গানের জন্য। ওটার নাম ছিল প্যাডে লাল। প্যাডে, তাই কেমিস্ট্রি আমাদের দারুণ লেগেছিল। তারপর আরেকটা গান ছিল ওই সিনেমাতে, ওই আরাবে, সেখানেও তাই কেমিস্ট্রি লোকের পছন্দ হয়েছিল। তো আবার কোথাও গিয়ে এই জুটিটাকে একটু হলেও ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে খাদানে। বোরখার কাছে অফার গেছে একটা চরিত্রের জন্য, এবং আমরা তো একটা জিনিস জেনে গেছি, দেবদার এখানে ডবল রোল থাকছে, একটা বাবার লুক, একটা ছেলের এরকম চরিত্র থাকছে।
তো বাবা যে চরিত্রটা, বয়স্ক দেবদার যে চরিত্রটা, সেটার মানে বিপরীতে আমরা এখানে বরখা বিস্টকে দেখতে পাবো। ইয়ং যে দেবটা, সেটার এগেনস্টে এখানে আমরা দেখতে পেতে চলেছি ইদিকা পালকে। অপরদিকে বরখাকে আমরা দেখতে পাবো বাবার যে চরিত্রটা, সেই চরিত্রটাতে, মানে দেবের একদিকে যে ওয়াইফের চরিত্র অভিনয় করবে, আবার একদিকে যে মানে ইয়ং দেব, তার মায়ের চরিত্র কিন্তু আমরা বরখা বিস্টকে পেতে চলেছি। তো এটা শুনে বেশ ইন্টারেস্টিং লাগছে। এটার মধ্যে দিয়ে দর্শকের একটা নস্টালজিয়া কোথাও গিয়ে ফিল হবে দেব বরখা জুড়িটার জন্য। প্লাস কাস্টিংটাও কিন্তু ক্রমশ চমক থেকে চমকতর হচ্ছে। এবার শুধুমাত্র সিনেমাটা আসার অপেক্ষা, জাস্ট আর ওয়েট করা যাচ্ছে না এরকম কাস্টিং থেকে। যাই হোক, এগুলোই ছিল যে মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখনো তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। এখনো তো ভাই সবাই ভালো থেকো, নমস্কার।